স্টুডেন্টস নিড ইউজির কাউন্সিলিংয়ে যারা অ্যাটেন্ড করছো, সেন্ট্রালাইজড হোক বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট গভর্নমেন্টের যে WBMCC পোর্টালে হোক, তারা অলরেডি কিন্তু মোটামুটি ব্যাপারটা বুঝে গেছো যে তোমাদের সামনে কি রাস্তা খোলা আছে। কারণ যাদের র্যাঙ্ক ভালো তারা অলরেডি বুঝতেই পারছো যে সরকারি কলেজে পেয়ে যাবে, আর যাদের র্যাঙ্ক নিচের দিকে আছে তারাও আর অ্যাটলিস্ট এতদিনে বুঝে যাওয়া উচিত যে সরকারি কলেজে হবে না। এটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। সেটা মানে মানে বোঝার জন্য কোনো এক্সপার্টের দরকার হয় না, যে যার নিজের বুদ্ধি দিয়েই তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এবার যাদের টাকা পয়সার প্রবলেম নেই, প্রচুর আর্থিক আনুকূল্য রয়েছে, তারা তো অবশ্যই বিভিন্ন প্রাইভেট কলেজগুলোতে স্টেট কোটা হোক বা ম্যানেজমেন্ট কোটা হোক সেই সমস্ত সিটের জন্যে অ্যাপ্লাই করবে এবং তার জন্য কাউন্সেলিংয়ের যে চয়েস ফিলিং করবে আমি জানি। এবং তারা আমি বলবো ঠিক আছে, তোমরা পরের রাউন্ডগুলো বসো, ফার্স্ট কাউন্সেলিং মানে ফার্স্ট রাউন্ডে না হলে সেকেন্ড রাউন্ডে যাও যদি টাকা পয়সার প্রবলেম না থাকে। কিন্তু যাদের সেটা নেই তারা কিন্তু আর দেরি করো না। বিশেষ করে যেহেতু অন্যান্য যে প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো আছে, অন্যান্য যে প্রফেশনাল কোর্সগুলো আছে সেইগুলোর কিন্তু অ্যাডমিশান সেশন প্রায় শেষের দিকে চলে এসছে। একবার রেজিস্ট্রেশন যদি স্টার্ট হয়ে যায়, ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন সেটা যদি স্টার্ট হয়ে যায় না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যখন মানে এমনও হতে পারে যে তোমরা যখন বুঝলে একদম ফাইনাল ডিসিশান নিয়ে নিলে যে যা হবে না, মানে এবার অন্য কোনো কোর্সের অ্যাডমিশানের কথা চিন্তাভাবনা করছো, অল্টারনেটিভসের কথা ভাবছো, তখন হয়তো আর দেখছো যে এই বছরে অ্যাটলিস্ট আর কোনো জায়গায় অ্যাডমিশান সম্ভব নয়। সো অবশ্যই তোমাদের মধ্যে যারা বায়োলজি সাবজেক্টটাকে ভালোবাসো তাদের জন্য বেশ কিছু অল্টারনেটিভস আছে। আমি আগেও বলেছি, আবার বলছি আজকের। বিশেষ করে আমি 3টে কোর্সের নাম বলবো। সেই 3টে কোর্স কিন্তু প্রত্যেকটাই ভীষণভাবে প্রফেশনাল এবং ভীষণভাবে জব ওরিয়েন্টেড, এবং ভবিষ্যতে প্লেসমেন্ট পাওয়ার জন্যে হোক বা নিজের কেরিয়ার পাথটাকে টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য হোক, সব দিক থেকেই কিন্তু ভালো। প্রথমেই আমি বলবো, যারা বিশেষ করে অ্যাকাডেমিক লাইনে যেতে চাও বা নিজের কেরিয়ারটাকে আরও মানে হায়ার স্টাডি করে মাস্টার ডিগ্রি বা তারপর PhD করে বড় হয়ে রিসার্চ সায়েন্টিফিক এই লেভেলে নিয়ে যেতে চাও, তাদের জন্য কিন্তু BSc বায়োটেকনোলজি আর BSc মাইক্রোবায়োলজি, এই দুটো কোর্স যে কোনো একটা চয়েস করো। অসাধারণভাবে ফিউচারিস্টিক এখন হয়তো অনেক কম স্টুডেন্ট এই কোর্সগুলো সম্পর্কে জানে, এবং যে কারণে খুব কম স্টুডেন্ট এই কোর্সগুলোতে অ্যাডমিশান নেয়। সেরকম একটা পপুলার নয় হয়তো তথাকথিত, কিন্তু আজ থেকে সবসময় চিন্তা করবে তোমরা কিন্তু যখন পাস করে বেরোবে সেটা প্রায় 4 বছর পর, তখন কিন্তু সিনারিওটা অনেক চেঞ্জ হয়ে যাবে। এবং মনে রাখবে যে পৃথিবীটাকে আরও বাসযোগ্য করার জন্যে মানুষের যে খাদ্যদ্রব্য বলো বা পরিধান বলো, যা কিছু, বা এই যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, পুরো বায়ুমণ্ডল পরিবেশ সব কিছুকে ঠিকঠাক রেখে মানুষকেও যদি ভালোভাবে বাঁচতে হয়, তাহলে এই বায়োলজিক্যাল যে সায়েন্সের ওপর দাঁড়িয়ে যে বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি, তার ওপর প্রচুর প্রচুর কাজ করতে হবে, প্রচুর রিসার্চ করতে হবে, প্রচুর মানে মানে নতুন নতুন ইনোভেশান করতে হবে। তো সেই সমস্ত জায়গায় যদি নিজের অবদান রাখতে চাও ভবিষ্যতে, এবং সেই সমস্ত জায়গায় নিজেকে যুক্ত করে যদি ভালো মানে ইনকাম তো অবশ্যই করবে, তার সাথে সাথে যদি নিজের অবদান রেখে যেতে চাও, তার জন্য কিন্তু সবচেয়ে ভালো স্টেপিং স্টোন হচ্ছে এই BSc বায়োটেকনোলজি অথবা BSc মাইক্রোবায়োলজি, এই দুটোর মধ্যে যে কোনো একটা কোর্স। সো অবশ্যই তোমরা কোর্স ডিটেলস দেখে নেবে এবং সিলেবাসের ডিটেলস দেখে নেবে। আমি সিলেবাসের লিঙ্ক দিয়ে দেবো আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে, তোমরা দেখে নেবে। এবং আশা করি তোমরা যারা বায়োলজি ভালোবাসো তাদের জন্য কিন্তু মানে খুব লোভনীয় কোর্স এই দুটো কোর্স অবশ্যই। এবার আমি যে কোর্সটার নাম বলবো সেটা হচ্ছে BMLT বা ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। এই কোর্সটা বিশেষ করে তাদের জন্যে যারা হায়ার স্টাডির চেয়েও বেশি প্রায়োরিটি দাও চাকরি, যে আমাকে গ্র্যাজুয়েশান কোর্সটা কমপ্লিট করেই একটা ভালো চাকরি পেতে হবে, ভালো প্লেসমেন্ট পেতে হবে, অথবা নিজেই যাতে একটা কোনো মানে বিজনেস করতে পারি বা একটা প্রফেশানে যেতে পারি, সেই মানে কেরিয়ার ওরিয়েন্টেড একটা প্রফেশানে যেতে পারি, ইনকাম স্টার্ট করে দিতে পারি, তাদের জন্য কিন্তু আইডিয়াল কোর্স এই BMLT। আজকের যে কোনো রোগ হলে, ছোটোখাটো রোগ থেকে শুরু করে বড় সড়ো হলে তো কথাই নয়, ডাক্তারবাবুদের কাছে আমরা যাই এবং গেলেই ডাক্তারবাবুরা কিন্তু প্রিলিমিনারি হয়তো এরা কিছু ওষুধ দেন, কিন্তু তার সাথে কিছু টেস্ট লিখে দেন, বিভিন্ন টেস্ট লিখে দেন, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট বা যে কোনো টেস্ট, এবং সেইগুলোর মাধ্যমে ওনারা বোঝার চেষ্টা করেন যে রোগের মেন কারণটা কী।
রোগের কারণটা যদি একবার ঠিকমতো বোঝা যায় তাহলে ওষুধটা ডাক্তারবাবুরা ঠিকমতো দিতে পারেন। সো সেই রোগের কারণ বোঝার জন্য যে টেস্টগুলো দেন সেইগুলো যে ল্যাবে হয় এবং সেইগুলো যারা করে তারা কিন্তু এই বিএমএলটি পাস করা স্টুডেন্ট। তো বুঝতেই পারছো কতটা দায়িত্বপূর্ণ কাজ এবং কতটা এই কাজের যে ব্যাপ্তি বা এই কাজ মানে এই বিষয়ে দক্ষ যারা ক্যান্ডিডেট তাদের যে ডিম্যান্ড কতটা এখন এবং ভবিষ্যতে আরও কতটা বাড়বে সেটা নিশ্চয়ই আলাদা করে বলার দরকার পড়ে না। তো ভীষণভাবে জব ওরিয়েন্টেড কোর্স এবং খুব প্রফেশনাল, এবং ভবিষ্যতে তোমরা যদি এই কোর্স করেও যদি ভবিষ্যতে হায়ার স্টাডি করতে যাও সেক্ষেত্রেও এমএমএলটি বা অন্য কোনো মাস্টার ডিগ্রি কোর্স করে তারপর রিসার্চ ওয়ার্কে যাওয়ারও সুযোগ পাবে। সো অবশ্যই আমি তোমাদের বলবো এই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস করো, এবং প্রাইভেট কলেজে যদি অ্যাডমিশান নাও এই সমস্ত কোর্সগুলো, প্রাইভেট কলেজেও কিন্তু এই সমস্ত কোর্সগুলোর যে কোর্স ফি সেটাও কিন্তু অনেকটাই অনেক অ্যাফোর্ডেবল অন্যান্য যে এই বিশেষ করে এমবিবিএস বা বিএসসি নার্সিং এই টাইপের কোর্সগুলোর তুলনায় এই কোর্সগুলো কিন্তু ভীষণভাবে অ্যাফোর্ডেবল। এবং ম্যাক্স টু ম্যাক্স তোমার ধরো যারা বিএমএলটি করবে তাদের জন্য ম্যাক্স টু ম্যাক্স 3,70,000 থেকে 4 লাখ অবধি কোর্স ফি আছে। টোটাল কোর্স ফির কথা বলছি, তার মধ্যেই কিন্তু কমপ্লিট কোর্স হয়ে যাবে বিএমএলটি। আর বিএসসি বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি যদি করতে চাও তাহলে তো কোর্স ফি আরও অনেক কম। সো এই সমস্ত কোর্স সংক্রান্ত বিষয়ে যদি ডিটেলে জানতে চাও, আমার থেকে কোনো পরামর্শ নিতে চাও, কোন কলেজে ভালোভাবে এই কোর্সগুলো পড়ানো হয়, প্লাস কোন কলেজে ভালো ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, কোন কলেজে পড়াশুনো করার পর প্লেসমেন্টের ভালো সুযোগ পাওয়া যেতে পারে, বা ভালো ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়, বা যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার আছেন তাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স রয়েছে, সেই সমস্ত ব্যাপারে যদি আমার থেকে কোনো পরামর্শ চাও তাহলে অবশ্যই আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে topinstitute.in অথবা collegekolkata.com, তার মধ্যে যে কোনো একটা ভিজিট করে এই কোর্সগুলো সম্পর্কে আরও ডিটেল জেনে নিতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। টাটা।